আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী উপস্থিত ইসলামিক ব্লগস 811। এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। ভূমিকা: আল্লাহ পাকের সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও বিশ্বজাহানে উম্মতি মুহাম্মাদীদের একমাত্র মুক্তির দূত আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী এই পর্যায়ে আলোচনা করা হলো। নিম্নে তার জীবনের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম ও ঘটনাসমূহ বিবৃত হলো। জন্ম ও শৈশব: প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে কুরাইশ গোত্রের বনে হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বে ইন্তেকাল করেন এবং মাতা আমিনা তার জন্মের 6 বছর পরে মৃত্যুবরণ করলে তিনি পিতামাতা হারিয়ে এতিম হন। পিতামাতার অবর্তমানে দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রতিপালিত হওয়ার 8 বছর পর দাদা ইন্তেকাল করেন। এরপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালেব। তৎকালীন আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় সন্তান বেড়ে ওঠার মাধ্যমে তাদের সুস্থ দেহ ও সুঠাম গঠনের জন্য মরুভূমির বেদুইন মহিলাদের কাছে দুধ পান করানোর জন্য দিয়ে দিতেন এবং পরে আবার ফিরিয়ে নিতেন। এই রীতি অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মা হালিমার নিকট দিয়ে দেওয়া হয়। তাকে ঘরে আনার পর মা হালিমার সংসারে অধিক উন্নতি সাধিত হয়। তিনি মা হালিমার একটি স্তন পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর প্রতিপালনের পর তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেওয়া হয়। এই সময় মক্কায় মহামারীর কারণে আবার তাকে দুধমা হালিমার নিকট পাঠানো হয়। দুধমা হালিমা অবশ্য এটাই মনে মনে কামনা করছিলেন। এই ঘটনার পরে দুধমা হালিমা তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেন। এভাবে 6 বছর পর্যন্ত মা আমিনার কাছে তিনি প্রতিপালিত হন। এই সময় মা আমিনা স্বামীর কবর জিয়ারত ও নিজ আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার শ্বশুর আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাসী আয়মনকে সঙ্গে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কা হতে মদিনায় গমন করেন। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে সেখানে তিনি ইন্তেকাল করেন। মা আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। কিছুদিন পর দাদার ইন্তেকালের পর চাচা আবু তালেব একে প্রতিপালন করেন। চাচা আবু তালেব ছিলেন একজন ব্যবসায়ী। আরব দেশের প্রচলিত রীতি অনুযায়ী তিনি ব্যবসার কাজে বছরে একবার সিরিয়া গমনাগমন করতেন। এই ধারাবাহিকতায় ব্যবসায়ী চাচা আবু তালেবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া গমন করেন। তখন তার বয়স মাত্র 12 বছর। হিলফুল ফুজুল গঠন: আরবদের মধ্যে রক্তপাত, হিংসা, হানাহানি, ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দূর করার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেন। ইহার মাধ্যমে মক্কায় কিছুটা হলেও শান্তি ফিরে আসে। এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশা: অনেকের মতে তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে জানা যায়। তিনি যে বকরি চড়াতেন তা ছিল বনি সাদ গোত্রের। এরপর তিনি ব্যবসা শুরু করেন। এতে তিনি অধিক সততার পরিচয় দেন। তাকে সবাই আল সাদিক ও আল আমি আখ্যা দিয়েছিল, যার বাংলা অর্থ সত্যবাদী ও বিশ্বস্ত। ব্যবসা উপলক্ষে তিনি বসরা, বাহরাইন ও ইয়েমেন সফর করেন। তার ব্যবসার অগ্রগতি দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছু পণ্য দিয়ে বসরা পাঠান। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব পাঠালে তিনি চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে উত্তর জানান। এরপর উভয়ের বিবাহ কার্য সম্পন্ন হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স 40 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর। কাবাগর সংস্কার: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর তখন তিনি কাবাগর সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। পুরাতন কাবাগরটি ভেঙে নতুন কাবাগর তৈরির কাজ শেষ হওয়ার পর হাজারে আসওয়াদ পাথর বসানো নিয়ে পরস্পর গোত্রদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধটি এমন এক পর্যায়ে রূপ নেয় যে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার উপক্রম হয়। কাবাগর তৈরির কাজ সকল গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া ছিল, কিন্তু হাজারে আসওয়াদ পাথর বসানোর কাজ কোনো গোত্রকে দেওয়া হয়নি বলে উহা সকল গোত্রের লোকেরা বসানোর জন্য দাবি করে। অবশেষে আবু উমাইয়া মাখজুমি এই মতামত দেন যে
আগামীকাল ভোরে যে প্রথম কাবা ঘরে প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নিবে। পরের দিন ভোরে সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমাইয়া মাখজুমীর প্রস্তাব অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিদ্ধান্ত দানকারী। তিনি এই সিদ্ধান্ত দিলেন যে একটি চাদরের উপর হাজার আসওয়াদ পাথরটি রেখে উক্ত চাদরের কোণায় গোত্রদের প্রধানগণ ধরে কাবা ঘরের কাছে নিয়ে যাবে। এরপর উক্ত পাথরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেওয়ালে স্থাপন করবেন। এই কাজটি করার ফলে কারো মধ্যে আর কোনো বিবাদ রইল না এবং সকলে সন্তুষ্ট হলো। নবুয়ত প্রাপ্তি ৩০ বছর বয়স পূর্ণ হওয়ার পর হতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ইবাদত করতেন। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাবার দিয়ে আসতেন। এমনই ধ্যানমগ্ন অবস্থায় একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালাম নিয়ে হাজির হন। জিবরাইল আলাইহিস সালাম উক্ত কালাম পাঠ করতে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পড়তে পারেন না বলে জানান। তারপর জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে চাপ দিলে তিনি পাঠ করতে পারেন না বলে আবারও জানান। এইভাবে ৩ বার জিবরাইল ফেরেশতা তার বুকের সাথে চাপ দিয়ে ধরার ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতটি পড়তে শুরু করেন। সূরা আলাকের প্রথম হতে ৫ আয়াত পর্যন্ত সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, যার বাংলা অর্থ হলো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এই প্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমনে তিনি এতটাই ভীত হন যে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এসে তাকে কম্বল দিয়ে আবৃত করার কথা বলেন। ৪০ বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এই সময় হতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মিতভাবে ওহী আসতে থাকে। এভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ৩০ পারা কোরআন শরীফ নাজিল হয়। ইসলাম প্রচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম প্রচারের কাজ শুরু করেন। তৎকালীন বরাবর আরবদের মাঝে ইসলাম প্রচার করা তথা ইসলামকে প্রতিষ্ঠা করা মোটেও সহজ কাজ ছিল না। ওই সময় আরবের বিধর্মীরা ছিল প্রভাবশালী। তারা বিভিন্ন দেবদেবী ও মূর্তি পূজা লিপ্ত ছিল। তাদের চিরাচরিত এই বিশ্বাসের ভিত ভেঙে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। তারপরও তিনি বসে না থেকে পূর্ণদমে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। প্রথমে তিনি নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মাঝে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে তারই গৃহে প্রতিপালিত তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন হযরত আলীর বয়স মাত্র 10 বছর। ইসলামকে সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রথমে তার নিজ বংশের লোকদের নিয়ে একটি সভা করেন, কিন্তু কেউই তার এই দাওয়াত কবুল করে নাই। এই সভায় শুধুমাত্র একজনই ইসলাম গ্রহণ করেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ৩ বছর গোপনে ইসলাম প্রচারের পর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। প্রথমে তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে সবাইকে সমবেত করে ইসলাম গ্রহণের আহ্বান করেন। এরপর হতে ইসলামের শত্রু বাড়তে থাকে। ইসলামের বিরুদ্ধে শত্রুরা যখন চরমে আকার ধারণ করে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে আবিসিনিয়ায় হিজরত করতে অনুমতি প্রদান করেন। ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চরম শত্রু ছিল তারই চাচা আবু জেহেল ও ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন তারা যেন ইসলাম গ্রহণ করেন। কিছুদিনের মধ্যে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ইসলাম প্রচার করা সহজ হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করার ফলে ইসলাম প্রচার আরো গতিশীল হয়। এইভাবে ইসলাম প্রচার চলতে থাকার এক পর্যায়ে মক্কার প্রভাবশালী কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনী হাশিম গোত্রের লোকদেরকে ৩ বছর এক ঘরে করে রাখে। ৩ বছর অবরুদ্ধ থাকার পর মুক্ত হওয়ার পরের বছরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেব ইন্তেকাল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। তাই তিনি মক্কায় ইসলাম প্রচার স্থগিত রেখে তায়েফ গমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচারের কাজ শুরু করলে তায়েফবাসী
না বুঝে তাকে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত করে। সেখানকার কিশোর ও যুবকদের লেলিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইট পাটকেল মেরে রক্তাক্ত করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত গড়িয়ে পায়ের জুতার মধ্যে প্রবেশ করে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদযুগল জুতার মধ্যে আটকে যায়। তায়েববাসীর এহেন আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কোনো প্রকার অভিশাপ কিংবা গালমন্দ করেন নাই। এত কষ্ট পাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার বন্ধ করেন নাই, বরং নতুন করে ভাবতে থাকেন কোথায় কিভাবে ইসলাম প্রচার করা যায়। ইসরা ও মেরাজ। এক রাতে মক্কার মসজিদুল হারাম হতে বোরাক নামক এক প্রকার বাহনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেরুজালেমের মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। মসজিদুল আকসায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সাথে পরিচিত হন এবং সেখানে তিনি জামাতে নামাজ আদায়ের সময় ইমামতি করেন। এরপর বিশেষ বাহনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয়। এই ভ্রমণ ইতিহাসে মেরাজ নামে অভিহিত হয়। মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরম সান্নিধ্য লাভ করেন। তারপর তিনি একে একে বেহেশত দোজখসমূহ আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকল কিছুই অবলোকন করেন। মেরাজ চলাকালীন সময়ে পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয় নাই। মদিনায় হিজরত। একদিকে মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা ক্রমাগতভাবে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশের পর্যায়ে চলে আসে। অপরদিকে মদিনায় আউস ও খাজরাজ গোত্রদ্বয় দীর্ঘদিন যাবৎ গোত্রভিত্তিক জন্ম কলহ প্রতিশোধ নেওয়ার জন্য তারা রক্তক্ষয়ী সংঘর্ষে সবসময় লিপ্ত থাকত। এই অবস্থা হতে তারা নিজেরাই পরিত্রাণ পাওয়ার জন্য কোনো এক তৃতীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করেছিল। বিশেষ করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের প্রত্যাশা করছিল। এই অবস্থার প্রেক্ষিতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে এক রাতে একান্ত বিশ্বস্ত ব্যক্তি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের অবসান ও মদিনার জীবন শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিবাদমান সকল গোত্রের লোকদেরকে একত্রিত করেন এবং সকল বিবাদ ভুলে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের নিয়ে একটি মদিনা রাষ্ট্র গঠন করেন। মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য মদিনা সনদ নামে একটি দলিল তৈরি করেন এবং তাতে সকলেই স্বাক্ষর করেন। পৃথিবীর ইতিহাসে ইহাই প্রথম সংবিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রশাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্র ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতায় তা ব্যর্থ হয়। 624 খ্রিস্টাব্দে বদর নামক স্থানে মক্কার কুরাইশ বাহিনীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত সৈন্য নিয়ে যুদ্ধ করে জয়লাভ করেন। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদল বিজয় লাভ করে। 627 খ্রিস্টাব্দে আবু সুফিয়ান একদল সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য অগ্রসর হলে খন্দক নামক স্থানে যুদ্ধ হয়। এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদল বিজয় লাভ করে। ক্রমাগতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের ফলে মুসলমানরা শক্তিশালী হয়ে ওঠে। ফলে মদিনার ভেতর হতে ইহুদিদের বের করে দিয়ে মদিনার আশেপাশে এলাকায় প্রভাব বিস্তার করেন। এতে নিরাপদ মদিনা কায়েম হয়। হিজরি সাল গণনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের বছর হতে একটি আরবি সাল গণনা করা হয়। ইহাকে বলা হয় AH বা আফটার অফ হিজর, অর্থাৎ হিজরতের পর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে হিজরতের 17 বছর থেকে এই সনটির প্রচলন করা হয়। এইভাবে অদ্যাবধি হিজরি সন প্রচলিত রয়েছে। হজ ব্রত পালন। পবিত্র কোরআন শরীফে হজ পালনের কথা উল্লেখ থাকলেও মক্কার কুরাইশদের কারণে মুসলমানরা হজ পালন করতে পারছিলেন না। এরই মধ্যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা দর্শনে হজ পালন করার জন্য মাথা কামানো দেখতে পান। এই কারণে তিনি হয় পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 6 হিজরি সনের শাওয়াল মাসে 1400 সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে মক্কায় হজ পালনের জন্য রওনা হন। এতে কুরাইশরা বাধা প্রদান করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে আশ্রয় গ্রহণ করেন।
এখানে জিলকদ মাসে মুসলমানদের সাথে কুরাইশদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্ত অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর লোকজন নিয়ে হজ না করেই মদিনায় ফিরে যান। যদিও এই সন্ধির অনেক শর্তই মুসলমানদের বিরুদ্ধে ছিল, তথাপি ভবিষ্যৎ কল্যাণে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নেন। বহির্বিশ্বে ইসলামের দাওয়াত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং বিশ্বজাহানের একমাত্র পথ প্রদর্শক ও বিশ্ব মানবতার কাণ্ডারী। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কায় ইসলাম প্রচার করেই বসে থাকেননি, বরং বহির্বিশ্বে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। তিনি পারস্য, রোম ও আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করেন, যার ফলশ্রুতিতে আজ ইসলাম সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। মক্কা বিজয়। হুদায়বিয়ার সন্ধি 10 বছর মেয়াদী হলেও তা 2 বছর পরেই ভেঙে যায়। আরবের জোয়া গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে খোজোয়া গোত্রের উপর বকর গোত্র হামলা চালায়। এই হামলায় কুরাইশরা বকর গোত্রকে অস্ত্র দিয়ে সাহায্য করে, এমনকি কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্ত সহ একটি পত্র প্রেরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের উক্ত পত্রের 3টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত মেনে নিতে বলেন। শর্ত 3টি ছিল: কুরাইশরা খোজা গোত্রের নিহতদের রক্ত শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল করবে, অথবা তারা এই ঘোষণা দিবে যে হুদায়বিয়া সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা 3য় শর্তটি মানার কথা জানায়, কিন্তু পরবর্তীতে কুরাইশগণ তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার বিষয়টি উপলব্ধি করে তারা আবার আবু সুফিয়ানকে চুক্তি নবায়ন করার জন্য মদিনায় পাঠান। কুরাইশদের এই প্রস্তাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেন। 630 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। দিনটি ছিল 8 হিজরি রমজান মাসের 10 তারিখ। মোটামুটি বলা যায় বিনা প্রতিরোধে মক্কা বিজয় সংগঠিত হয়। মক্কা নগরে 10 জন ব্যতীত সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন। পরে ওই 10 জনের মধ্যে আরো কয়েকজনকে ক্ষমা করেন। বাকিদের ক্ষমা না করার কারণ হলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুৎসা রটাচ্ছিল। মক্কা বিজয় করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা গৃহে প্রবেশ করে কাবা গৃহের সকল মূর্তি অপসারণ করেন। মুসলমানদের অগ্রগতি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার নিদর্শন দেখে মক্কার অধিকাংশ লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে বিদায় হওয়ার শেষে মদিনায় আসেন। মদিনার আসার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের মাত্রা অধিক হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির উপর দিয়ে উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। তার এই অবস্থা ছিল খাইবারের এক ইহুদি নারীর বিষ মেশানো খাবার খাওয়ার ফলে। অসুস্থ অবস্থায় তিনি 11 দিন নামাজে ইমামতি করেন। ক্রমশ অসুস্থতা তীব্র হয় তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশার গৃহে অবস্থান করেন। এ সময় তার কাছে মাত্র 7 কি 8 দিনার ছিল। তিনি তাও ওফাতের আগের দিন দান করে দেন। অবশেষে 11 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সন্ধ্যায় তিনি ওফাত লাভ করেন। এ সময় তার বয়স হয়েছিল 63 বছর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্ত্রী আয়েশার করে যেখানে অবস্থান করতেন সেখানেই তাকে সমাহিত করা হয়। শিক্ষণীয় বিষয়: বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে মানুষের পার্থিব ও পরলৌকিক জীবনের জন্য যে সকল আদর্শ থাকা প্রয়োজন তার সবকিছু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে। তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মশিক্ষা, রাষ্ট্র পরিচালনা তথা সকল ক্ষেত্রে তিনি উত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি দিনহীন জীবন যাপন করলেও কোনোদিন কারো কাছে হাত পাতেন নাই। দানশীলতায় তিনি ছিলেন উত্তম উদাহরণ। চরমভাবে অত্যাচারিত হয়েও তিনি কাউকে কোনোদিন অভিশাপ দেননি বা কাউকে গালমন্দ করেননি। অতি ছোটবেলা হতেই তিনি ছিলেন বিনয়ী, নম্র ও শান্ত প্রকৃতির সর্বোত্তম একজন মানুষ। সততা, সত্যবাদিতা
ও ন্যায় বিচারে তিনি ছিলেন সবসময় অবিচল। ক্ষমার উত্তম দৃষ্টান্ত দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশাই আমাদের জন্য উত্তম শিক্ষা। এই শিক্ষাই যেন আমাদের সকলের জন্য উত্তম ফাতে হয়ে থাকে। সবাই বলে আমিন। উপসংহার: সমগ্র মানবজাতির জন্য আল্লাহ পাকের উত্তম উপহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আবারও বলে আমিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট। আসসালামু আলাইকুম।